হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর মিডিয়া কোয়ারিজ। তো সিএসএস এর মিডিয়া কোয়ারিজ কিভাবে কাজ করে। তো সিএসএস এর মিডিয়া কোয়ারিজ হলো একটা পপুলার টেকনিক। এই টেকনিকটা আমরা ইউজ করে সিএসএস এর যে স্পিডগুলো হয়, মানে পেজগুলো, এই পেজগুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিনে সেট করতে পারি। তো ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিন বলতে ধরো আমরা বেশিরভাগ ইউজ করি মোবাইল, এখানে ইউজ করি ল্যাপটপ, তারপরে ইউজ করি ট্যাব। এগুলো আমরা এইসব ডিভাইসগুলো সব থেকে বেশি ইউজ করি। তো এই ডিভাইসগুলোতে আমাদেরকে যে ওয়েবসাইটটা আছে সেটাকে সেট করতে হবে ফুল, যেমন ইউজার দেখে স্যাটিসফাই হতে পারে যে না সবকিছু এখানে দেখছি, স্ক্রল করছি, কোনো প্রবলেম হচ্ছে না। ল্যাপটপেও দেখতে পাচ্ছি সব ঠিকঠাক, প্রবলেম আসছে না। ট্যাবেতেও ঠিকঠাক দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম আসছে না। তো এই সমস্যাটা সমাধান মিডিয়া কোয়ারি করে। তো আমরা একটা এক্সাম্পল দেখবো। চলো আমরা একটা ওয়েবসাইটে যাই। এখানে আমি অ্যামাজন সাইটে যাচ্ছি। অ্যামাজন এই সাইটটাতে দেখো উপরে একটা দুটো তিনটে চারটে কার্ড আছে, চারটে কার্ড আছে, তার নিচে চারটে কার্ড আছে। এভাবে ছোট ছোট কার্ড ডিসপ্লে দিয়ে এই স্ক্রিনটা একদম সেট লাগছে যে ঠিকঠাক চারটে চারটে করে কার্ড দেখাচ্ছে। বাট এই স্ক্রিনটাকে যখন আমি মোবাইলে করব তখন দেখবে কিরকম সেট লাগবে। এখানে আমি ইন্সপেক্ট করে নিচ্ছি। ইন্সপেক্ট করে এখানে রেসপন্সিভ আমি আইফোন 14 প্রো ম্যাক্স এটাতে দেখবো। দেখো এখানে চারটে কার্ডটা তিনটে হয়ে গেছে, তিনটে তিনটে করে, একটা তিনটে। তো এই স্ক্রিনেতেও আমি ওখানে যেগুলো সব দেখতে পাচ্ছিলাম এই স্ক্রিনেতেও সেম দেখতে পাচ্ছি, নো প্রবলেম, একদম পারফেক্ট দেখতে পাচ্ছি। তো আইফোন প্রো ম্যাক্সে দেখে নিলাম। এবার আমি এর থেকে আরো ছোট স্ক্রিন পিক্সেল 7এও দেখতে পাচ্ছি, নো প্রবলেম। খালি লেখাটা আর ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, বক্সটাও বা কন্টেনার গুলোও একটা একটা রিমুভ হয়ে যাচ্ছে। তিনটে আছে, একটা রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা প্যাডে কেমন দেখতে লাগে মোবাইলে দেখে নিলাম, ল্যাপটপে দেখে নিলাম, ডেস্কটপে দেখে নিলাম। তো প্যাডে কেমন দেখতে লাগে একবার দেখে নিই। প্যাড হচ্ছে এখানে আইপ্যাড, আইপ্যাড মিনি। আইপ্যাড মিনিতে হচ্ছে তিনটেই আছে, বাট জুম হয়ে গেছে অনেকটা, বাট স্পষ্ট লাগছে কারণ স্ক্রিন সাইজটা বড় বলে। বাট বড় হওয়ার সাথেও কন্টেনারটা অ্যাডজাস্ট করে নিল সাথে সাথে। আবার যদি আমি আইপ্যাড এয়ার এয়ার ইউজ করি, নো প্রবলেম। প্রো ইউজ করি, নো প্রবলেম। তো সাথে সাথে কন্টেনারটা যে কোনো ডিভাইসে কন্টেনার সেম ভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো এই বিষয়টা আমরা সিএসএস এ কিভাবে কাজ করছে চলো আমরা দেখে নিই। ব্রাউজার আর ভিএস কোড আমি অন করে ফেলেছি। এবার আমি এখানে একটা ডিপ বানাবো। ডিপ বানিয়ে নিই। হাই সিএসএস, ক্লাস নেম লিখে নিচ্ছি, ক্লাস মাই ডিভ। মাই ডিভ স্টাইলসটা একটা লিখে নিই। স্টাইলস ট্যাগের ভেতরে মাই ডিভ কালার রেড। হাই সিএসএস ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করে নিচ্ছি ইয়েলো। তো এটা আমার ডিভ। এই ডিভটার আমরা ব্রেক পয়েন্ট ইউজ করব। ব্রেক পয়েন্ট আমরা কখন ইউজ করব, যখন আমরা একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে চেঞ্জ করব কন্টেন্টটা, তখন আমরা ব্রেক পয়েন্ট ইউজ করব। যেমন এখানে আমি একটা ব্রেক পয়েন্ট ইউজ করব করে এর কালারটা চেঞ্জ করব।
তাহলে আমরা ব্রেক পয়েন্টে ইজিলি বুঝে বুঝে যাবো যে এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। তো চলো একটা ব্রেক পয়েন্ট আমরা এখানে ইউজ করি। মিডিয়া কোয়ারি ব্রেক পয়েন্ট ইউজ করতে হবে। ব্রেক পয়েন্ট ইউজ করতে গেলে আমাদেরকে মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে। ট্যাব এরর আসছে, আর একটা ব্র্যাকেট শেষ আছে। কি ইউজ করেছি আমি? ম্যাক্সিমাম উইথ, এই জায়গাটায় কন্ডিশন থাকবে মিডলে, এটা স্যাটিসফাই হলে এটা এক্সিকিউট হবে। মিডিয়া কোয়ারিটা হচ্ছে এটা লেখার একটা কিওয়ার্ড। মিডিয়া কোয়ারি যখন আমরা ইউজ করব তখন মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে। তো কি বলেছে এখানে? ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম উইথ মানে হচ্ছে ম্যাক্স উইথ মিন উইথ, এই দুটো সবসময় আমাদের কাজে লাগবে, ম্যাক্স উইথ মিন উইথ। তো ম্যাক্স উইথ মিন উইথ বিষয়টা আমাদেরকে ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। মিন মিন উইথটা হচ্ছে এখানে মিনিমাম উইথ 600 পিক্সেল। মিনিমাম উইথ 600 পিক্সেল হলে তারপর থেকে কিন্তু ব্লু হবে, না হলে তার আগে ইয়েলোই থাকবে। এখন ওটা ইয়েলো আছে, যখন আমি 600 পিক্সেলকে ক্রস করব তো তখন এটা কালারটা ব্লু হবে। তো ম্যাক্স আর মিন, মিন উইথ আর ম্যাক্স উইথ, এ দুটো একদম মাথার মধ্যে ভরে ভরে রেখে নাও। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ক্লাস এক, প্রত্যেকটা ক্লাসে এক্সাম হয়তো 100 নম্বরে ধরে নাও এক্সামটা। তো মিনিমাম 30%, মানে 30, মিনিমাম 30 পেলে পাস। তো মিনিমাম নাম্বারটা হবে কত? 30। 1 নম্বর কম পেলে ফেল করে যাবে। যখনই মিনিমাম হবে তার বেশি পেলে তো খুবই ভালো। তো মিনিমাম 30 মানে হচ্ছে 30-এর পরে পুরো মিডিয়া কোয়ারিটা কাজ করবে, তার আগে কিন্তু মিডিয়া কোয়ারি কাজ করবে না, তার আগে ডিফল্ট থাকবে। যখনই 30 পর 31 হবে তখনই মিডিয়া কোয়ারি তার স্টাইল চেঞ্জ করে নেবে। তো এটা আমরা ক্রিস্টাল ক্লিয়ার একদম মাথায় রাখবো। মিনিমাম উইথ মানে 600 পিক্সেল, 600 পিক্সেলের পরেই এই স্টাইলটা চেঞ্জ হবে। চলো এখানে আমি একে ধরে 600 পিক্সেল থেকে বাড়াচ্ছি, দেখবে ব্লু হয়ে যাবে এটা। 600 পিক্সেলের ব্লু হয়নি, এটা হয়ে গেছে কালার লাইট গ্রে। এটাকে আমি রেড করে একটু পিঙ্ক করে নিচ্ছি, পিঙ্ক। যদি আমি এখানে ম্যাক্স উইথ করি, ম্যাক্স উইথ মানে এক্স, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ 600 পিক্সেলস, ম্যাক্সিমাম কত নাম্বারের মধ্যে থাকে? 100 নাম্বার। তো 100 নাম্বারের মধ্যে থাকতে হবে, 100 নাম্বার থেকে বেশি হলে চলবে না। তো 100 নাম্বারে বেশি মানে হচ্ছে তারা কম থাকলেও চলবে। এটা হচ্ছে এই যে কম, যত কমাচ্ছি চলবে, বাট 600 থেকে আমরা ওভারটেক, 600কে ওভারটেক করলে কিন্তু ব্লু হয়ে ইয়েলো হয়ে যাচ্ছে, ডিফল্ট হয়ে যাচ্ছে। তো 600-র আগে পর্যন্ত কাজ করছে ম্যাক্স উইথ, ক্লিয়ার একদম ম্যাক্স উইথ। আর ব্রেক পয়েন্টটাও আমরা দেখে নিলাম যে ওটা 600। ব্রেক পয়েন্ট মানে স্টাইলটা চেঞ্জ করছে যে পয়েন্টটাতে, ওই 600 পিক্সেল, এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। তাহলে আমাদের ব্রেক পয়েন্ট ম্যাক্স উইথ মিন উইথ সেম, ম্যাক্স হাইট মিন হাইট একদম সেম ভাবে এইভাবে কাজ করবে। তো মিডিয়া কোয়ারিতে আমরা এটা দেখে নিলাম। এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাব। এবার আমরা ইউজ করব মাল্টিপল ব্রেক পয়েন্ট। তো মাল্টিপল ব্রেক পয়েন্ট কিভাবে আমরা ইউজ করব? তো এখানে আমরা লিখে নিচ্ছি ব্রেক পয়েন্টস, মাল্টিপল ব্রেক পয়েন্টস @মিডিয়া, একটু ভুল লিখছে এখানে,
media screen 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 and 0 থেকে 100-র মধ্যে আমাকে একটা কালার রাখবে, ঠিক আছে? তো 0 থেকে 100 পর্যন্ত, তাহলে আমি এখানে করি মিনিমাম উইথ মিনিমাম উইথ করব 0 পিক্সেল, মিনিমাম উইথ করব 0 পিক্সেল, আর ম্যাক্সিমাম উইথ করছি আমি 100 পিক্সেল। 0 থেকে 100-র মধ্যে আমাকে একটা কালার লাগবে, ডিপটার মাই ডিপ 0 থেকে জাস্ট 100 করব, 100 পিক্সেল। তো ওই কালারটা আমাকে আমি যেন দেখতে পাই। হুম, এটা হচ্ছে 100। টেক্সট কালারটাকে একটু বড় করতে হবে। টেক্সটটাকে বড় করতে হবে। ফন্ট সাইজ এক্স লার্জ। দেখো এখানে 100 100 100 100 পর্যন্ত কি করা আছে, মিডিয়া কোয়ারি ব্রেক পয়েন্ট লাগানো আছে। 100-র বাইরে যে যাচ্ছে সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 100-100-র পর থেকে আবার আমরা ইউজ করব, এখানে এখানে আবার মিডিয়া কোয়ারি ইউজ করব। 100 থেকে 200 সেম, 100 থেকে 200 ইউজ করব, আর ওটার কালারটা আমরা আবার চেঞ্জ করব। তাহলে 100 থেকে, তাহলে মিনিমাম 100 থেকে ম্যাক্সিমাম 200। তাহলে আমরা মিডিয়া কোয়ারিটা আবার লিখে ফেলি এখানে, মিডিয়া স্ক্রিন and minimum with 100 pixel and maximum with 200 পিক্সেল। তাহলে ম্যাক্সিমাম 100 থেকে 200-র মধ্যে কালার অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড এক্স লার্জ। তাহলে চলো আমরা এখানে আমরা 100 থেকে যেই 200 করব, আচ্ছা এটা 100 আছে, 100 থেকে 200, আচ্ছা এক্স লার্জ অরেঞ্জ আছে, এটা ঠিকঠাকই হচ্ছে 200। 100-র উপরে ব্রেক পয়েন্ট দেখাচ্ছে 90, 100 100 100 আছে, যে 100 98 99 100 100-এ চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো উপরে 100, 200। আবার সেম করবো আমরা, এটা কপি করে এখানে আমি ইউজ করব 300 3 2 4 400। 400-তে এখানে আমি এটা চেঞ্জ করব, র্যান্ডম একটা দিয়েছে, আমরা কত করব 300 100
300। গ্রিন লাইট 300, একটু কমে গেলে চেঞ্জ হচ্ছে 300। তো এইভাবে আমরা মাল্টিপল ব্রেক পয়েন্ট ইউজ করে করে কাজ করতে পারবো। ঠিক আছে, এটাকে একটু বড় করে নিচ্ছি, সাইড বাই সাইড এভাবে কাজ করতে পারবো। এবার আমরা একটা গ্রিডের এক্সাম্পল লিখে নেব। তো গ্রিড, যখন আমরা অ্যামাজনের প্রথম এক্সাম্পলটা দিয়েছিলাম যেখানে কার্ডগুলো মোবাইলেতে দুটো ছিল, তারপরে ট্যাবে 3টে, আর ল্যাপটপ ডিসপ্লেতে 4টে ছিল বা 3টেই ছিল। তো আমরা এরকম ধরনের একটা গ্রিডের কিছু আইটেম বানাবো আর ঠিক এভাবে কাজ করবে, এরকম মিডিয়া কোয়ারি ইউজ করে আমরা একটা বানাবো। এখানে আমি একটা কন্টেনার বানিয়ে নিচ্ছি প্রথমে। ডিভ, ডিভ হচ্ছে ক্লাস নেম, কন্টেনার ডিভের মধ্যে আইটেম 1 আর কিছু ডিভ ইউজ করছি। এখানে আমি ক্লাস নেম আইটেম 1, 4, 5, 6, 7, 8, 8টা আইটেম বানিয়ে নিলাম। এখানে আমি স্টাইল ইউজ করব, STY স্টাইল। স্টাইলের মধ্যে আমরা আইটেমটা হচ্ছে তো কার্ড, কার্ডটাকে প্রথমে আমরা বানিয়ে নিই। আইটেম ডট আইটেম কার্ড রেডি। টেক্সটটা একটু বড় করে নিই। ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, কালার হোয়াইট। ঠিক আছে, এবার আমরা আইটেমটা হচ্ছে কার্ড, একটা সব কার্ড আছে, প্রত্যেকটাতে 8টা কার্ড আছে। এখানে আমরা এবার কন্টেনারটা কন্টেনারটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স না গ্রিড করব, GRID গ্রিড। এখানে গ্যাপ করে দিই, প্রত্যেকটা রাউন্ডেড করব। আচ্ছা, এখানে আর একটু রাউন্ডেড করলে দেখতে ভালো লাগবে কার্ডগুলো। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা, আচ্ছা, হাইট, উইথটা আমরা দেব না, উইথটা অটো অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, তো একটা করে আইটেম আছে। গ্রিড, গ্রিড গ্যাপ, এখানে গ্যাপ দেব। এখানে গ্যাপ, গ্যাপটা পেতে হবে, প্রত্যেকটা থেকে গ্যাপ 10 পিক্সেল করে নিই। ঠিক আছে, হরাইজন্টাল নিয়ে নিচে, ভার্টিক্যালি নিয়ে নিচে। আচ্ছা, চারটে করে, চারটে, চারটেতে 4টে কলাম আছে, 1টা 2টো 3টে 4টে, আর 2টো রো। 4টে কলামে একদম 1 FR ইকুয়াল স্পেস নিয়ে আইটেমগুলো 8টা বসে গেছে। ঠিকঠাক লাগছে একবারে। বাট এটা হচ্ছে ডিসপ্লে, মানে হচ্ছে মোবাইল ল্যাপটপের ডিসপ্লেতে বা বড় ডিসপ্লেগুলোতে, লার্জ ডিসপ্লেগুলোতে এটা ঠিক আছে। যখন এটাকে আমি ইন্সপেক্ট করে
মোবাইলে করছি তখন এটা ঠিক নেই, এখন আমাকে একটা দেখানোর দরকার ছিল, তার সাথে সাথে আমরা একটা দেখানো দরকার ছিল। আহ, যখন আমি একটা আছে, যখন আমি আরো বড় করব এটা দুটো হবে, তিনটে হবে, চারটে হবে, এভাবে দেখানো দরকার আছে। তো এই জন্য আমাদেরকে মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে এখানে। তো মিডিয়া কোয়ারি ইউজ করবো, ওখানে ওই যে ওপরে আছে রেসপন্সিভ উইথটা, এই উইথটা ইউজ করে করে আমরা ইউজ করব। সাপোজ ধরো এখানে উইথটা আছে 800, 800-তে আমরা এখানে তিনটে ইউজ করব। তারপরে এখানে আমরা 800-র পরে এখানে হাজারে আছে, এখানে আমরা চারটে ইউজ করব। যখন এটা ছোট থাকবে 400 300, তখন এটা একটা থাকবে। যখন এটা 700 হবে, 773, তখন এটা আমরা দুটো করব, তখন তিনটে, বড়টাই চারটে। তাহলে করা যাক মিডিয়া কোয়ারি ইউজ করে। এখানে আমরা আবার মিডিয়া কোয়ারি লিখতে শুরু করব। তাহলে আমরা মিডিয়া কোয়ারি @media screen, এখানে আমরা ইউজ করব 700 পিক্সেল কন্টেনার চারটে। তো আমরা এখানে চারটে করে রেখেছিলাম ডিফল্ট, মানে সবেতেই চারটে দেখাচ্ছে, চারটে আইটেম। বাট আমরা এখন এটা দুটো করে রাখবো বা একটা করে রাখছি। একটা মোবাইল স্ক্রিনে যখনই আমরা দেখবো তখন যেমন এটা একটা দেখতে পাই। এখন একটা আছে, ইন্সপেক্ট করবো, এটা মোবাইল স্ক্রিনেতেও আমরা একটা দেখতে পাবো, ডিফল্ট 1। এটা আমরা ম্যাক্স উইথ না, মিন উইথ, এটা আমরা মিনিমাম করব। মিনিমাম হচ্ছে 300 উপরে দুটো হবে। তো 300 উপরে দুটো হবে, তো ইনিশিয়ালি এটা একটা থাকবে ডিফল্ট। চলো দেখি 300 উপরে কি বলছে। এখানে দুটো আছে, 300 জাস্ট 298, 99, 300, 300, এখানে 300 পার করলে এখানে দুটো করে আইটেম হচ্ছে। ঠিক আছে, একদম ঠিক, পারফেক্ট মিডিয়া কোয়ারি চলছে। তারপরে আমরা আর একটা মিডিয়া কোয়ারি ইউজ করছি 500 পিক্সেল। 500 পিক্সেল পার করলে এটা তিনটে হবে, 300, 400, 500, 500, একদম পারফেক্ট। এখানে আর একটা আমরা ইউজ করবো মিডিয়া কোয়ারি 700 পিক্সেল হলে চারটে। 700, 700, 700, 700। ঠিক আছে, তো আমরা মিডিয়া কোয়ারি কিভাবে কাজ করে দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।